শুভ সকাল সবাইকে। আজকে না একেবারেই ঘুম থেকে উঠতে ইচ্ছেই করছিল না। মনে হচ্ছে যেন আরও একটু ঘুমাই। ওয়েদারটাও এমনই। তবে ঘুমিয়েছি কালকে অনেক ভালো। আর এখনও অনেকটা বেলাতেই ঘুম থেকে উঠলাম, প্রায় 9টা বাজে। যেহেতু আজকে তেমন কোনো চাপ নেই, বাবুর ওয়েডনেসডে থেকে পরীক্ষা শুরু, ফাইনাল পরীক্ষা। আর আমার হাজব্যান্ডও কালকে নাইট ডিউটি গেছে আর আজকে মর্নিং করে ফিরবে, মানে দুপুর 1টা নাগাদ। তাই একটু দেরি করেই উঠলাম, কিন্তু একেবারেই শরীরটা মনে হচ্ছে কি মানে আরও ঘুমাই। কিন্তু উঠলাম, অনেকটাই বেলা হয়ে গেছে। বাবুও বেশ ঘুমালো আজ অনেকক্ষণ। আজকের সকালটা সত্যি খুব সুন্দর। বসন্তকালটা সত্যি ভীষণ সুন্দর। আমার ছোটবেলা থেকেই বসন্তকাল খুব প্রিয়। আর আজকে ওয়েদারটা খুব একটু মানে মেঘ করে রয়েছে, মেঘাচ্ছন্ন টাইপের, বেশ ভালো লাগছে। আর আমার সেই হঠাৎ করে গ্রামের বাড়ির কথা মনে পড়ে যাচ্ছে, জানি না কেন। আজকেরও একটা পরিবেশের গন্ধটাই যেন ওরকম লাগছে আমার। কি জানি, মাঝে মাঝে আমি পুরনো কিছুতে ফিরে যাই। তবে স্মৃতিচারণ করা ভালো, খারাপ নয়, ভালোই লাগে। বেশ ভালো হাওয়াও দিচ্ছে আর ওয়েদারটা একবার দেখো, মেঘাচ্ছন্ন ওয়েদার আজকে। আবার একদিকে হালকা রোদ দেখা যাচ্ছে। আমি তো উঠেই পড়েছি, কিন্তু আমার এই সোনা বাবুকে দেখো, সোনা বাবুটা এখনও উঠছে না। যেই আমাকে দেখেছে দুষ্টুমি করছিল, তারপরে আবার চুপ করে দেখো, ড্রামাটা দেখো, ওর যেন কত ঘুমোচ্ছে। আমি ফ্রেশ হয়ে চলে এসেছি, আর ওই দেখো আরেকজন পাশ দিয়ে উঠে দিচ্ছে। একটু যে বলছি দাঁত মাজতে যা, সেটাও যাচ্ছে না। তো আমার ফ্রেশ হওয়া হয়ে গেছে, এবার নিজের সকালের কাজটুকু করে নিচ্ছি। মুখে একটু ক্রিম তো দিতেই হবে, কারণ এখনও টান টান ভাবটা আছে। এখনও সকালবেলা উঠলে মুখ টুক ধুলে বেশ একটা টান টান মনে হয়। তো হয়ে গেছে আমার সকালের ফ্রেশ হওয়া। এবার আর একজন দেখি কি করে ও। হে এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করি খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। আর দেখতে পাচ্ছ আমার এই গন্ধ পচা ছেলেটা, ও ভালো আছে, কিন্তু একটু দুষ্টুমি করছে। তো আজকে হলো সোমবার, আর এখন বাজে 9:30। আমি ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নিয়েছি, কিন্তু এই গন্ধ পচা ছেলেটা এখনও ফ্রেশ হচ্ছে না। অনেকক্ষণ থেকে বলছি ওট, এখনও উঠছে না। তো যাই হোক, তোমাদেরকে সুপর্ণা কল্পনা পরিবারে আরও একটি নতুন ব্লগে অনেক স্বাগত। তো আজকের ব্লগটা এখান থেকেই শুরু করেছি, বাকিটা তোমরা দেখতে থাকো। তো দেখো, কখন থেকে বলছি উঠে পড়, তো উঠছে না। আর আমাকে বিছানা গুছাতে দিচ্ছে না, আমার সঙ্গে এরকম করে যাচ্ছে বদমাইশি। কিন্তু ফ্রেশ হতেও যাচ্ছে না, আর আমাকে বিছানা গোছাতে দিচ্ছে না। তো দেখো, চাদরগুলো ভাঁজ করেছি, এবার বিছানাটা গুছিয়ে নেবো। ও বেরিয়েছে, এই যে, তাও ব্রাশ করতে যাচ্ছে না। ও এই বিস্কুট নিয়ে পড়ে থাকে। তো পড়ে থাকুক, আমি আমার বিছানাটা গুছিয়ে। তুই কখন পড়াশোনা করবি বলতো? তোর নাকি পরীক্ষা? হ্যাঁ রে, যা ব্রাশ করতে যা। সারাক্ষণ এটা নিয়ে পড়ে থাকিস? যা ব্রাশ কর, টিফিন কর। বাদামগুলো ভেজানো আছে, কখন খাবি? একদমই কথা শুনতে চায় না। তো যাই হোক, আমি আবার বিছানাটা গুছিয়ে নিই।
হয়ে গেছে আমার বিছানা গোছানো। তাড়াতাড়ি দাঁত মাছ, তাড়াতাড়ি দাঁত মাছ। এবার পেয়েছে আমার খিদে, এখন আমি খাবো। এই যেখানে খুলেই রেখেছিলাম। এখন আমি এটা খাবো রোজকারের মতো। এখন কটা বাজে জানো? 10টা। বাবু কখন খাবে তার কোনো ঠিক নেই। বলে 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 ব্রাশ করাচ্ছি। ঘুমটা খুব ভালো হয়েছে কালকে। আর আজকে ওয়েদারটা মেঘলা মেঘলা রয়েছে। আমি রাত দিয়েই ছাড়িনি। কি সুন্দর, এক একদিন কি সুন্দর খুলে যায়, এক একদিন খুলতেই চায় না। বাদামের খোসাগুলো কত সুন্দর খুলে গেছে। তো এগুলো খেয়ে নেওয়া যায়, তারপরে নাকি গাছ হচ্ছে। তো আমি এখন চলে এসেছি চা খাবো বলে। তো চা বসাতে একটু আদা দিয়ে কড়া করে চা বানাবো। নিজের জন্যই চা বসাচ্ছি, আর ভাবলাম না মায়ের জন্য একটু করে রাখি, তো একটু বেশি করেই বসাচ্ছি। 2 কাপ চা করব। আদা দিয়ে চা খাওয়ার মজাই কিন্তু আলাদা, তাই না? ওইদিকে চা হতে হতে আমি চালটাও নিয়ে নিচ্ছি, কারণ চাটা নামিয়েই আমি ভাতটা বসিয়ে দেবো। এইদিকে দেখো আমি আমার চাও নিয়ে নিয়েছি, সাথে নিয়ে নিয়েছি একটা পাউরুটি। তো এখন ঝটাপট খেয়ে নিচ্ছি। আর বাবু পাশের ঘরে করছে পড়াশোনা, ওকেও খাবার দিয়ে এসেছি। ও কলা দিয়ে পাউরুটি দিয়ে খাচ্ছে। আর আজকে আমি কি রান্না করছি দেখো, ভাত হয়ে এসছে, চাটা মায়ের জন্য রেখেছিলাম, আর চিংড়ি মাছ আলু দিয়ে তরকারি করব। চিংড়ি মাছ ভাজতে বসিয়ে দিয়েছি। চিংড়ি মাছটা আমার আনাই ছিল ফ্রিজে। আর এই ভাতের ফ্যান দিয়ে না আমি এই বিছানার চাদরটা বাবুকে তুলতে বলেছি, এটা কাচবো। ছোটোবেলা থেকে দেখেছি, মায়েদেরকে দেখেছি, আরও অনেককে দেখেছি ভাতের গরম ফ্যান দিয়ে চাদর এগুলো কাচতে, তাহলে নাকি ভালো পরিষ্কার হয়। তোমরা কি কেউ এরকম করো? আমি এখনও গরম ভাতের ফ্যান দিয়ে চাদর থাকলে চাদর কাচি, বেশ কিন্তু ভালো পরিষ্কার হয়। তোমরা কারা কারা আমার মতো এমন করো? যদি করে থাকো তাহলে জানিও। আমি তো এরকম করি। এখানে দেখো আমি শাক রান্না করব, মেথি শাক বেগুন দিয়ে। আর চিংড়ি মাছের তরকারি তো তোমাদের দেখালাম, আগেই করে নিয়েছি। আর করব চানা পনির করব কাবলি ছোলা দিয়ে, সেটাও প্রেসারে সেদ্ধ করব চানাটাকে। আর এই যে একজন চলে এসেছে আমাকে হেল্প করতে, তার পেছনে একটা উদ্দেশ্য আছে, সেটা তোমাদেরকে আমি দেখাচ্ছি, দাঁড়াও। এই হলো সেই উদ্দেশ্য, পনির খাওয়ার। আমার রান্নাবান্না শেষ, এবার ওর পাপাকেও খেতে দিয়ে দিয়েছি, বাবুকে এখন দিচ্ছি। তো এই যে ওর চাটনি, আর এই যে ওর থালা রেডি। আমার স্নানও হয়ে গেছে, পুজোও হয়ে গেছে। আর এই যে একজন ল্যাদ খাচ্ছে। আর যা কেচেছিলাম ওইদিকে দেখো আমার মা মেলে দিয়েছে, আর মেলার আমার কাজ নেই।
এখন ঘড়িতে বেজে গেছে 3টে, পেটে ইঁদুর দৌড়াচ্ছে, খুব জোর পেয়ে গেছে খিদে। তো এখন যাচ্ছি খেয়ে নিতে। আর আজকের ব্লগটা এখানেই শেষ করছি, আর বড় করলাম না। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতো টাটা, আবার কালকে দেখা হচ্ছে।